গুরুজি, এতক্ষণ আমরা পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করলাম, এবার যদি একটু ভারতবর্ষের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ভারতবর্ষের সার্বিক রাজনীতি নিয়ে যদি আলোচনা করতে যাই, তাহলে আশেপাশের দেশ বা বিশ্বের কিছু দেশ কিন্তু ইনক্লুডিং হয়ে যায়। আগেও বলেছি, আলোচনা আমি জ্যোতিষ ভিত্তিক করছি। কারোর যদি মনে কষ্ট হয় বা ওদের পার্টির সম্পর্কে বললাম না, তাহলে আমি ক্ষমা প্রার্থী। সাবজেক্ট আমার জ্যোতিষ নিয়ে আলোচনা করব। জ্যোতিষটা যে যত ভালো পড়াশুনো করেছে জ্যোতিষ সাবজেক্টের ওপর, সে তত ভালো জ্যোতিষ। তার মানে এই নয় বড় বিজ্ঞাপন আছে, বড় হোর্ডিং আছে, বড় দাড়ি আছে, সে বড় জ্যোতিষী। জ্যোতিষী কোনো কিছু পরিবর্তন করতে পারে না, মাথায় রাখতে হবে। জ্যোতিষী যেটা পারে, অ্যাডভান্স বলতে পারে এবং সেটাকে অ্যাডভান্স গাইডলাইন করতে পারে। কেমন? যেমন আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে দেখেছিলাম কিছু ঝড় বিপদ এগুলো আসছে, তাহলে আমরা অ্যাডভান্স প্রিকশন নিতে পারি, সেটা কিন্তু জ্যোতিষ। কিছু লোকের ভুল ধারণা আছে জ্যোতিষী মানেই ভগবান। না, ভগবান নয়, কিন্তু অ্যাডভান্স প্রেডিকশন এবং অ্যাডভান্স মাথায় ছাতা ধরার ক্ষমতা একটা সঠিক জ্যোতিষী রাখে। আর সঠিক জ্যোতিষী চেনার জন্য ক্যামেরার ওপর থেকে আপনাকে বোধ বুদ্ধি ডেভেলপ করতে হবে। যার যত বোধ বুদ্ধি ভালো, সে তত মানুষ ভালো বা ডেভেলপমেন্ট তার তত ভালো। তুমি আমাকে আলোচনা করতে বলেছ রাজনৈতিক পরিস্থিতি ভারতবর্ষের বা সার্বিক পরিস্থিতি কেমন যেতে পারে। দেখো, বিষলগ্নের দেশ ভারতবর্ষ বর্তমানে চন্দ্র শুক্রের অন্তর্দশায় চলছে। শুক্র লগ্নর অষ্টমপতি, তৃতীয়পতি বুধ, শনি, রবি, চন্দ্র যুক্ত। এই দেশের ন্যায় ও দ্বন্দ্ববিধির ক্ষেত্রে গণ আইন ব্যবস্থার সূচনা নির্দেশ করবে। কিছু আইন পরিবর্তন হবে, সংসদে চলছে কিন্তু এখন কিছু আইন পরিবর্তন হচ্ছে, কিছু আইন সংশোধন হচ্ছে। তো এই বছর কিন্তু সেটা যোগ প্রবল রয়েছে। তবে শনিযুক্ত গ্রহের অন্তর্দশায় খুন, হত্যা, পাপ কার্য বৃদ্ধি হওয়ার কিন্তু যোগ দেখাচ্ছে। এবছর কোনো জায়গায় খুন, হত্যা, পাপ কার্য বৃদ্ধি কিন্তু হতে পারে, সূচনা করছে। রক্তক্ষয়ী বা রক্তপাতও হতে পারে। শনি এবছর মার্চের শেষে মীন রাশিতে প্রবেশ করবে। সবাই এই নিয়ে মিডিয়া হইচই, মার্চের শেষে মীন রাশিতে শনি প্রবেশ করবে, এই ঘটিয়ে দেবে, ওই ঘটিয়ে দেবে। না, চোর কখনো নিজের ঘরে চুরি করে না। শনিকে তোমরা যতই নেগেটিভ প্ল্যানেট বলো না কেন, যতই খারাপ প্ল্যানেট বলো না কেন, শনি না থাকলে একটা অনেস্ট মানুষকে চেনা যায় না। তাহলে শনি মার্চে মীন রাশিতে প্রবেশ করছে, ঠিক আছে, এবং রাহুর সঙ্গে যুক্ত থাকবে। এই সময়ে ভারত তথা বিশ্বের, এইখানে মাইন্ডেড দর্শক বন্ধু মাথায় রাখতে হবে, শনি আর রাহু যখনই কমিউনিকেশন হবে তখন ভারত কেন, বিশ্বের ভয়ানক একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। মার্চের পর 2025-এ যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। সঙ্গে অর্থনৈতিক, খাদ্য সংকট, ঠিক আছে, মহামারী, প্রাণঘাতী দুর্ঘটনার প্রবল যোগ হতে পারে। হয়তো এমন কোনো ভাইরাস চলে এলো যে ভাইরাসটা মানে করোনা নয় কিন্তু করোনা টাইপ মানে ছড়িয়ে যাচ্ছে। এরকম যুদ্ধের পরিস্থিতি বা মহামারীর পরিস্থিতি তৈরি হতে পারে। আমি কিন্তু বলছি না যুদ্ধ হবে, আবার এইটা নিয়ে কিছু লোক আলোচনা করবে, হয়তো আপনি বলেছিলেন যুদ্ধ হচ্ছে তো যুদ্ধ হলো না। আমি বলিনি যুদ্ধ হবে, পরিস্থিতি তৈরি হবে। মাথায় রাখুন, বোধ বুদ্ধিকে ডেভেলপ করুন, খালি তো ভুলভাল কমেন্ট করেন, ঠিক আছে। হ্যাঁ, এই কথা নিয়ে একটা কথা নিয়ে আলোচনা করছি। একটা কমেন্ট করেছে, দাদা কতদিন করতে হবে? ভিডিওটা পুরো দেখেইনি, ওখানে বলা আছে যে 7 দিন করতে হবে বা 90 দিন করতে হবে, দেখিনি দাদা কতদিন করতে হবে। তো পুরো না দেখে মন্তব্য করা উচিত না, ঠিক আছে। এই সময়ে ভারত তথা বিশ্বের ভয়ানক মহামারী পরিস্থিতি তৈরি হবে।
এবং অন্যান্য জায়গায় ধ্বংসাত্মক বা রাজনৈতিক চাপানোত্তর তৈরি হবে। এইবার শনি ও রাহুর পূর্ব উত্তর দিককে নির্দেশ করে। শনি আর রাহু পূর্ব দিক আর উত্তর দিককে নির্দেশ করে, ঠিক আছে? তাহলে শনি রাহুর গোচরে ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে বিশেষ আইন শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার একটা নির্দেশ করছে। তাহলে ওভারঅল ভারতবর্ষের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলো। আরও যদি কিছু বিষয় থেকে দর্শক বন্ধু জানতে হয় চেম্বার ভিজিট করুক, খরচা করুক, নালে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউবে চোখ রাখুক। আজকে এইটুকুই।